নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দী। আজ তার কোর্টে শুনানি এবং মুক্তির জন্য নারায়ণগঞ্জের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ, নারায়ণগঞ্জবাসী তারা দলে দলে আদালত প্রাঙ্গণে আসেন এবং প্রিয় নেতা জাকির খানকে মুক্তির জন্য তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রিয় নেতা জাকির খান সম্পর্কে যা বলেন। তারাও যদি ওনার সাথে 1 ঘন্টা কথা বলে, মানে 10 মিনিট কথা বলে, সবাই ওনার বক্ত হয়ে যাবে। উনি ফ্রেশ মনের মানুষ, আমরা সবাই ওনার মুক্তি চাই। নারায়ণগঞ্জবাসীর সুখ শান্তির জন্য জাকির খানকে দরকার। নারায়ণগঞ্জ শহরে জাকির খানের বিকল্প নাই। জাকির খান আনলে নারায়ণগঞ্জ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। মূলত সেই জন্য আমরা আশা করি জাকির খান মুক্তি হলে আমরা নারায়ণগঞ্জ মানুষের মুক্তি পাবো। আর নারায়ণগঞ্জের ভাবমূর্তি অক্ষত রাখতে হলে জাকির খান ছাড়া কোনো অপরজনীয়, জাকির ভাই ছাড়া কোনো বিকল্প নেই। শেখ হাসিনা দালালরা মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে জেলে রেখেছে। আমরা অবিলম্বে জাকির খানকে আমাদের মাঝে ফিরে চাই। আমরা নারায়ণগঞ্জবাসী সবাই চাই যে এখানে মুক্ত হোক, জাকির খান আমাদের মাঝে ফিরে আসুক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে শূন্যতা, জাকির খান বাইরে এলে মহানগরের শূন্যতা পূরণ হবে। আমরা জাকির খানের মুক্তির জন্য এখানে এসেছি। আমরা সবাই জাকির খানকে নিয়েই হাসতে হাসতে আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। এই জন্য আমরা নারায়ণগঞ্জের জেল গেটে এসেছি। জাকির খানকে সম্বর্ধনা দিতে আসছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন বলেছিলেন আমার বাম সাইডে, আমার ডান সাইডে হাবিবুন নবী খান সোহেল, ডান সাইডে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, এবং মাঝখানে আমাদের আরেক ছেলে যিনি নারায়ণগঞ্জের এই সন্ত্রাস বাহিনী দমনের অগ্রনায়ক, তিনি আমার আরেক ছেলে হচ্ছেন জাকির খান। তাই সেদিনকে থেকে আমি দেখলাম নারায়ণগঞ্জে জাকির খানের এত জনপ্রিয়তা। তো তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য আওয়ামী এজেন্টের গাপ্পি মেরে থাকা দালাল বিএনপিতে লুকিয়েছিল। তার প্রমাণ, তার নাম দৈবুল আলম খন্দকার। যে জায়গায় শামীম ওসমানের মতন একজন প্রভাবশালী শীর্ষ সন্ত্রাস নারায়ণগঞ্জে বসবাস করেন, জাকির খানের নামে মিথ্যা মামলা হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি এবং যিনি খেটে খাওয়া মানুষের রাখার রাজা হিসাবে খেতাব পাবেন, আগামী দিনে পেয়েছেন, তারুণের অহংকার তারেক রহমানের নির্দেশ আমরা নারায়ণগঞ্জের জন্য বাস্তবায়ন করি, তাহলে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে 52টি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে হবে, এটাই স্বাভাবিক। ওনার আদর্শটাই আমি ফলো করে রাজনীতি নেমেছি, না হলে আমি রাজনীতি কোনো কিছু বুঝি না। যখন দেখছি ওনার এত জনপ্রিয়তা, লক্ষ লক্ষ মানুষ ওনাকে সংবর্ধনা দিয়েছে, এবং ম্যাডাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিটনের কাজে 2বার নিয়ে তাকে সংবর্ধনা দিয়েছি। তো এরকম যখন আমাদের নারায়ণগঞ্জের একটা ইতিহাস সৃষ্টি হয়, তখন তো আমরা অবশ্যই এটার পিছনে যাব। আর এই কারণে আমরা যারা আমাদের ছাত্র যারা আছে, যুব যারা আছে, সবাই আমরা এখানে আসছি। আমরা আজকে যে মামলার শুনানি করেছি, এটা অত্যন্ত সেনসিটিভ মামলা। সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, আসামি জাকির খানকে জড়াইয়া মামলা করা হয়েছে, যেটাতে সে ঘটনাস্থলে ছিল না এবং ঘটনার সময় দেশেও ছিল না। সেই মামলার যুক্তিতর্ক শুনানি চলছে। আমি ব্যক্তিগতভাবে জাকির খানের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসাবে আদালতে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত এবং 2টা থেকে এখন 4টা পর্যন্ত একটানা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আমাদের আসামি কেন খালাস হবে, আমাদের আসামি নির্দোষ এবং সে কেন খালাস হবে, সেই বিষয়গুলো আমি আদালতকে তুলে ধরেছি। আজকের আমাদের যুক্তিতর্ক সময়ের কারণে আদালতের সময় 4টা পর্যন্ত, এরপরে আর শোনার মতো ওনার সময়ও নেই, আমাদেরও যেতে হবে। তাই মিটিং আছে আদালতের, আজকে আর শুনবেন না, আগামীকালকে আমাদেরকে আবার শুনবেন, এবং সেটা 12টায় সময় দিয়েছে। 12টার থেকে যত সময় লাগে আমরা সেটা বলবো, এবং যুক্তিতর্ক শুনানির পরে রাষ্ট্রপক্ষ এই মামলায় তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। আজকে পর্যন্ত আমি 17 জন সাক্ষীকে 17 জন সাক্ষীকে অ্যানালাইসিস করছি, 22 জন সাক্ষী, বাকি যারা আছে এরা হলো তদন্তকারী কর্মকর্তা। এরপরে জব্দ তালিকার বিষয়ে করব, যে সময় মালামাল জব্দ করেছে, গুলির খোসা জব্দ করেছে ইত্যাদি বিষয়ে। তারপরে আবার পোস্টমর্টেম আসবে, ইনকোয়েস্ট রিপোর্ট আসবে ইত্যাদি, সব কিছুর উপরে হয়ে আইনগত বিষয়। তাইলে আমাদের আরও অনেক কাজ বাকি আছে এখনো। সে না জামিনের বিষয়ে এই পর্যায়ে জামিন চাওয়া যায় না, এই পর্যায়ে জামিন চাইও নাই, আমরা চাওয়া যায়ও না। কারণ এই সমস্ত বিষয় হলো এই ধরনের বড় মামলায়, হত্যা মামলায় বিশেষ করে আসামি যেদিন আর্গুমেন্ট হয় সেদিন আসামি ভিতরে নিয়ে যায়। সুতরাং আসামি জামিনে থাকলেও ভিতরে নিয়ে যাওয়ার কথা। সুতরাং আজকে জামিন চাওয়াটা হলো বোকামি, আমরা সেটা চাইতে পারি না। আপনারা ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আমরা খালাস পাবো।
নারায়ণগঞ্জবাসীর দাবি, তাদের প্রিয় নেতা জননেতা জনাব জাকির খান সাহেব তাদের মাঝে দ্রুত ফিরে আসবেন এবং মুক্ত আকাশে পাখির মতো বিচরণ করবেন। সাথে সাথে নারায়ণগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন এবং সেবা করবেন। NAN টিভি, উত্তম অধিকারী, নারায়ণগঞ্জ।